আমি থাকবো না। আমার ভাই ব্রাদার বাইস্তারা আমার সাথে কেন অন্যায় করে, আমি সবার কাছে বিচার চাই। পোলার হাতে মার খাস, বাইস্তার হাতে মার খাস, তোর মার খেতে গেলে তোর পিন্ডাটা শেষ রে বাবা। আমারটা খায়া আর আমার নামে এলাকায় বদনাম হয়ে যাচ্ছে। এই লোক ভালো নাই। আমার পোলা কেউ কভার পাবে না, আমার চারটা বেটার কোনো রেকর্ড খারাপ বা কোনো কিছু দোষ এটা কেউ নালি দিয়ে পাবো না। এই নাতিটা করতেছে এইগুলো। আমরা সবাই গেছি, বুড়াও গেছে, আমিও গেছি, যাই ওটি বসেই আছি। যাই দেখি এই ছাওয়াটা এর চিত্র করে পালে গলার মধ্যে চিপি দিয়ে দইটা পাতে এই হাত আর এই দুইটা নগুল দিয়ে ছাড়াবার পারি না। বউ যে বাইরে ই করে তা ছাড়াবার পায় না। তখন আমার হাতের মধ্যে দুইটা বাড়িতে কেটে দিল, আল্লাহ মাহবুদ জানি। মার খেয়েছি তাও আমি পোলার গলা ছাড়াই না, আমি না ছাড়লে পোলাই এদিকাল। ও সজুল ধরে আসছিল, হ্যাঁ অন্য গালি বর্ষার ওই ইয়ে ফিট বুঝে সাজিয়ে দিছে। নাই সবগুলো টাকা গেছে গা, তোর যত ধরে মারবো কাটবো, মানে এইলে খুব তপ্রস্ত করতেছে। মানে আমার দুটা বেটি দুটাই শুয়ে আসছিল, ওই আব্দুল হাই খেলে পাল্লা বলে ঘুরে ঘুরে যায় দেখে, মানে আবার মার কোন শুরু গেছে যে এখানে বলে আগুন ধরাই দিচ্ছে। পোলা গেছে ওই পোলার কাছে, ভাই আমি আর দেরি করতে পারবো না, আমার বাড়ির দোকান খোলা দিয়েছি, আজকে আমি জামগা টক করে বাচ্চাটা দিই। ঘুরে এসে দেখে আগুন একেবারে দাঁড়াদাঁড়ি। আশেপাশে মানুষ অনেক মানুষ হরে যাওয়া, তুমি যেন যাও না, আলোচনা গবেষণা শুনতে তোমাকে ধরে পিটাবো, আগুন ওরা ধরাই দিয়ে তোমার নাম ফেলাবো। পোলা কল কি কইলে তো ভাই আগুন ধরা দিচ্ছে, ওই পোলা গিয়েছে দিকে ওই পোলার নাটি হলঙ্গে নিয়ে যায়, ওই পোলার মারে। আমার নাম আব্দুল সামা। এই ক্যাচাল করে আমার ভাইস্তারা মনে করেন সংসারটা ভেঙে দিল। একে একে বহু টাকা, আমার 5 লাখ টাকা আমার ক্ষতি করাইছি। এই চাচা এত খারাপ নোচ্ছা, আগের চাচির সাথে থাকা মেলা গেছে ঢাকা। এগুলো কথা শুনে এই বউ যা সেই বাবুর বাড়ি আটকে আমার পিস সেরা ছোটো ভাইটার পাম দিয়ে ঢাকায় নিয়ে গেলো। ঢাকায় নিয়ে যায় সেরা, সেখানেও সেই ছোটো ভাইয়ের পাশে লাগছে, ওকেও ধ্বংস করার মূল ভাই কি করবো, বললাম তাড়াতাড়ি আইসা পর। এগুলো তো এই মিথ্যার কি এখন আসছে, এটা আমাদের কাছে আপনাদের কাছে বিচার চাই। নাম হলো শহীদুল, আব্দুল হাই, তারপর সাইফুর, এই কটা উপস্থিত ছিল। ও আসলে পারে ওক মারত। আমি মোহাম্মদ হযরত আলী। আমার জীবনে কোনো নিরাপত্তা নাই। এই শহীদুল, আব্দুল হাই কেড়ে ফেলেছি। আমাকে তোর মতো গাইরাও হয়, বাটার মোড়ে মানুষ আমাকে উদ্ধারও করে, আমার মা আমাকে উদ্ধার করে, আমার বউ আমাকে উদ্ধার করে। নয় এতদিন আমার লাশকে হাড্ডি থাকতো না। এইরকম তারা ক্ষতিগ্রস্ত করে, আমি বুঝি না আমার দোষটা কোথায়, আমি কি করছি, আমি কার জায়গা জমিন কি ঠকাইছি, আমি এটা বলতে পারতেছি না। তারা আমার পিছনে কেন লাগছে? আমার ছেলে একটা অসুস্থ, আমি গেলে আমার কেউ নাই। যেরকম আমার বাড়িতে আমার ভাই সামাদ ছিল, আমার এই ভাইটা ছিল, ও ফোন দিল তুই আসিস না, তোকে মাইরা ফেলবে। তখন আমি শুনতেছি আসতো তাহলে মাইরা শেষ করতো। এই টাইমে দেখেন আমার ভাই ফোন দেয় তুই আসিস না, গ্রামবাসী কইতেছে তুই আসিস না, আমি তখন চলে যাই। তার কিছুদিন পরে আমি মার কাছে 10-12 দিন পরে আসি। যদি আমাকে ধরে মারে, আমি আলকা মানুষ 10-12টা নাড়ি, তখন আমি আবার থানাতে জিডি করি, প্রশাসনকে সবাইকে জানাই, গ্রামবাসীকে জানাই, চেয়ারম্যানকে জানাই, সবাইকে আমার চাচাদের জানাই। তখন আমি মাকে বলি যে মা আমি আর থাকবো না, আমার বাবা মারা গেল, আমি এই জায়গায় আমার কেউ নাই, তুমি ঘরে পড়ে গেছো, আমার ভাই থাকে নানান তালে, আমার কখন কোনটা আমি মাইরা ফেলাই দিবে, আমি পারবো না, আমি আর থাকবো না, আমার কেউ নাই। আমার এই কথা শুনে আমার মা শিক্ষিত, বাবা তুই যাস না, আমি থাকবো না, আমি কি অন্যায় করছি, কি দোষ করছি। তারপর চলে যায় আমি ঢাকা। আমার বউয়ের সাথে, আমার সন্তানের সাথে আমার বাচ্চারা খারাপ ব্যবহার করা শুরু করে দিল। ট্রাক ভাড়া করে আমি বাড়িতে চলে আসি। যখন চলে আসি, আমি আসার পরে 10-15 দিন পরে আমার নামে ফেসবুকে অশ্লীল ভাষা, এটা মুখে বলা চলে না, আমার বউ বেশ আমার ছবি ফেসবুক থেকে বাইর করে আমার ছবির উপরে লেখা দিছে। এতে মানুষ বুঝে যে আমি লেখা দিছি। তাদের আইডিতে ছাড়ছে আমার বউ বেশ্যা, আমার মেয়ে খারাপ, আমি খারাপ, আমি মাদক ব্যবসায়ী, আমি রাজাকার, আমি থাকবো না। আমার ভাই ব্রাদার বাইস্তারা আমার সাথে কেন অন্যায় করে, আমি সবার কাছে বিচার চাই।